নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার খেলার খবর। এবার আইসিসির পুরুষ ক্রিকেটারদের যে তালিকা, সেই তালিকায় তালিকায় একাধিক পরিবর্তন। আইসিসির পুরুষ ক্রিকেটারদের আরো একবার জানিয়ে রাখবো যে তালিকা, তাতে একাধিক পরিবর্তন। কিন্তু কেন এই মুহূর্তে একাধিক পরিবর্তন, কারা কারা থাকছে কোন কোন স্থানে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, এই যে পরিবর্তন, আইসিসির ক্রিকেটারদের যে তালিকা রয়েছে পুরুষদের বিভাগে, সেই তালিকার ক্রমাগত পরিবর্তন হচ্ছে, কিন্তু এর পেছনে কারণ কি? দেখো, ক্রম পরিবর্তনের কারণ হলো সামনে রয়েছে চ্যাম্পিয়নশিপ ক্রিকেট, এবং তার পাশাপাশি বিভিন্ন দলগুলো, দেশের দলগুলো কিন্তু ইতিমধ্যে ক্রিকেটে সিরিজে বা বিভিন্ন টেস্ট সিরিজ, একদিবসীয় সিরিজে কিন্তু প্রত্যেক ক্রিকেটার বা প্রত্যেক দলগুলো মধ্যে রয়েছে, এবং তার কারণেই কিন্তু ঘন ঘন পরিবর্তন হচ্ছে। সেটা ভারতীয় দল হোক, অস্ট্রেলিয়া বলো, দক্ষিণ আফ্রিকা বলো, নিউজিল্যান্ড বলো, প্রত্যেকটি দলই কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকে বিভিন্ন সিরিজের সাথে যুক্ত রয়েছে, এবং তার কারণেই কিন্তু ক্রিকেটারদের একদিবসীয় যে ক্রিকেট তালিকা, সেই ক্রম তালিকা পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের ধারাবাহিকতাটা এতটাই যে গভীর, যে ঝড় এবং তার যে গতিপথ, সেই গতিপথের মধ্যে হচ্ছে। অর্থাৎ যেহেতু এই পরিবর্তন ক্রমাগতই হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে, তাই সেই জায়গাতে এবারে পরিবর্তন করে কি কি করা হলো, কারা কারা কোন কোন স্থানে থাকছেন? দেখো, এই পরিবর্তনে কোন কোন থাকছে বলছে, সেটা হলো ব্যাটিং বলো, বোলিং বলো, ফিল্ডিং বলো, বা ক্রিকেটারদের পারফরমেন্স, এবং সেই পারফরমেন্সের ভিত্তিতে আমরা যদি দেখি, বর্তমানে ভারতীয় দল কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ একদিবসীয় ম্যাচে খেলছে, এবং আজ তার অন্তিম ম্যাচ, এবং সেই অন্তিম ম্যাচে কিন্তু আমরা যেটা দেখলাম যে শুভমান গিল 17 রান পেলেন, এবং দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা 17 রান পেয়েছিলেন, এবং এই যে 17 রান একজন পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচে, এবং আজকে পেলেন শুভমান গিল, এবং তার কারণ সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে আইসিসির যে ব্যাটিং একদিবসীয় ব্যাটিং তালিকা, তাতে কিন্তু পরিবর্তন হয়ে গেল, এবং এই পরিবর্তনে কি পরিবর্তন হলো, এবং প্রথম পাঁচে ভারতীয় দলের 3 জন ছিলেন, 3 জনের থেকে একজন প্রথম 5 থেকে ছিটকে গেলেন, তিনি হলেন বিরাট কোহলি, তিনি 3 নম্বর স্থান থেকে 6ষ্ঠ স্থানে চলে গেলেন, এবং 2 নম্বর স্থানে কিন্তু উঠে এলেন শুভমান গিল, এবং শুভমান গিল যে 3টি ম্যাচ হয়েছে, 3টি ম্যাচে একটি 17 রান এবং দুটো অর্ধ-শতরান, এবং যার কারণে কিন্তু তার পারফরমেন্সের ভিত্তিতে তিনি কিন্তু তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন, এবং রোহিত শর্মা গত ম্যাচে আমরা দেখেছি 93 বলে 119 রানের ইনিংস উপহার দিয়েছেন, এবং তার কারণে কিন্তু তিনি তৃতীয় স্থানে উঠে এলেন, এবং যদিও সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু উপরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, তিনি শীর্ষস্থান দখল করে রয়েছেন, এবং বাবর আজম এবং শুভমান গিল দ্বিতীয় স্থানে, বাবর আজম শীর্ষস্থানে। এই দুজন ব্যাটসম্যানের মধ্যে পয়েন্টের তালিকায় কিন্তু সামান্য ফারাক রয়েছে, যদিও আজকের ম্যাচের পর এবং বাবর আজমের আগামীতে যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচে যদি বাবর আজম কিছুটা রানের দিক থেকে কিছুটা ঘাটতি পড়ে বা খাটো হয়, বা সেক্ষেত্রে রান কম আসে, সেক্ষেত্রে কিন্তু আবার শুভমান গিল কিন্তু আজকের এই সেঞ্চুরির পর তিনি কিন্তু আরো উপরে উঠে যাবেন, এবং সেক্ষেত্রে বর্ডার গাভাস্কার সিরিজের পর থেকে কিন্তু একের পর এক ক্রমান্বয়ে কিন্তু আমরা দেখেছি ভারতীয় ব্যাটিং লাইনআপে কিন্তু একাধিক পরিবর্তন হয়েছে। তবে সেই ক্ষেত্রে রোহিত শর্মা গত বেশ কয়েকদিন কিন্তু রান পাননি, তবে দ্বিতীয় ম্যাচে তিনি 17 রানের পরে কিন্তু ফর্মে ফিরে এসেছেন, এবং অন্যদিকে বিরাট কোহলির ধারাবাহিকতাটা এতটাই হয়েছে, যার কারণে কিন্তু বিরাট কোহলি অনেকটাই নেমে পড়লেন, এবং এই ক্রমবর্ধমান এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই যে ক্রিকেটারদের যে উত্থান, ক্রিকেটারদের যে পতন, তাতে কিন্তু একটা জিনিস আরো বেশি লাভবান হলো, সেই ক্ষেত্রে ক্রিকেটারদের মধ্যে কিন্তু আগামী দিনে ক্রিকেটের প্রতি উজ্জীবিত হওয়াটা আরো বেশি বেড়ে যাবে, এবং আগামী দিনে ক্রিকেটাররা কিন্তু সেই সময় আরো নিজেদের তুলে ধরতে পারবেন, এবং এই পারফরমেন্সে কিন্তু যেটা পরিলক্ষিত হয়েছে, তাতে কিন্তু দেখা যায় অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে প্রত্যেক ক্রিকেটার। তবে ভারতীয় দলের এই উত্থান, ভারতীয় দলের ক্রিকেটারদের এই উত্থান ভারতীয় দলকে কিন্তু উজ্জীবিত করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়, এবং তার পাশাপাশি ব্যাটিং এর প্রতি কিন্তু আরো নজর দেবেন বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মা সহ প্রথম সারির যারা ব্যাটসম্যান রয়েছেন, তারা কিন্তু আগামী ম্যাচগুলিতে তারা কিন্তু আরো বেশি আত্মবিশ্বাসী হবে, এবং আরো বেশি কিন্তু নিজেদের সংযত হবেন, বা নিজেদের পারফরমেন্সকে তুলে ধরার জন্য চেষ্টা চালাবেন। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যে তালিকার যে ক্রম পরিবর্তন আইসিসির পুরুষ ক্রিকেটারদের, সেক্ষেত্রে ক্রম তালিকার দ্বিতীয় স্থানে এবার উঠে এলেন শুভমান গিল, দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকা কোহলি নেমে গেলেন 6ষ্ঠ স্থানে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাতে কতটা প্রভাব পড়বে এখন সেটাই দেখার। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।